অবশেষে হাতের সামনে এলো ধূমকেতুর টিজার। সবাই কম বেশি দেখে নিয়েছে ধূমকেতুর টিজার মাইরি। এবার তার আগে বলে দেবো ধূমকেতুর টিজার নিয়ে একটু আলোচনা করবো। দেবের ধূমকেতুর টিজার খুব শীঘ্রই চলে গেছে বা সিনেমা রিলিজ হবে 14ই আগস্ট, মানে 15ই আগস্টের আগের দিন। তো টিজার দেখে আমার কি মতামত, আমার কি মনে হতো সেটা নিয়ে কিছুটা আলোচনা করবো তোমাদের সাথে। তার আগে বলে রাখবো যে অলরেডি আমরা দেখতে পাচ্ছি দেব শুভশ্রী দুজন মিলে সিনেমার প্রমোশনে নেমে গেছে। তোমরা দেখতে পাচ্ছ যে দেব শুভশ্রী, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার একটা জিনিস খারাপ লাগলো, এরা কিন্তু ইন্ডিভিজুয়ালি প্রমোশন করছে, করে এডিটিং করে দুজনের সাথে কোলাবোরেশন করেছে। পাশাপাশি দাঁড়িয়ে দেব আর শুভশ্রী দুজনকে কোলাবোরেশন করাটা আজকে উচিত ছিল। আজকে এত বড় একটা বাপের সিনেমা আছে, তখন ইয়ার্কি মারা না, এত প্রতীক্ষা, সিনেমাটা ভালো টাকার বিজনেস করবে। সেখানে শুভশ্রী ওর বাড়িতে বসে একটা শর্ট দিয়েছে, দেব ওর বাড়িতে বসে শর্ট দিয়েছে, এডিট করে ছেড়েছে, আমরা আসছি। পাশাপাশি দুজনে বসে একটা আধ ঘন্টা 1 ঘন্টা শো করা যেত না? ফ্যানরা আপনাদের উপর এত ভরসা করে। আমি দেবদায় কিছু বলবো না, দেবদা কোনো ইগো রাখেনি, কারণ অলরেডি কদিন আগে একটা অনুষ্ঠান ছিল, সেখানে আমি দেখেছিলাম দেবদা কথা বলার চেষ্টা করেছে, কিন্তু শুভশ্রী একটু বেশি এর আগে। আমি জানি না যে রাজ চক্রবর্তীর সন্তান সিনেমা যখন রিলিজ করে বা খাদান সিনেমা যখন রিলিজ করে, সেই সময় দুজনের মধ্যে একটা ঠান্ডা লড়াই চলছিল, একটা সমস্যা হয়েছিল। তো ব্যাপারটা হচ্ছে সেই সময় নেই ওদের একটা চলে। দেখুন, রিলেশনের সম্পর্ক যাই থাকুক না কেন, কাজের জায়গায় প্রফেশনালিট হওয়াটা একদমই দরকার শুভশ্রী ম্যাডাম, এটা আমি আশা করি আপনি করবেন। তো এখন অনেক টাইম আছে, 14ই আগস্ট, সাথে পুরো জুলাই মাসটা আছে। জুলাই মাসে কিন্তু একবার দেবদার সাথে আপনি একটা বৈঠক করুন, মানে একসাথে দুজন বসে একটা প্রোগ্রাম করুন, নাহলে কিন্তু ভাল লাগছে না, সিরিয়াসলি ভাল লাগছে না দেখতে। এগুলো কি আপনাদের এত মানুষ ফলো করে, এত মানুষ আপনাদের সিনেমার জন্য ওয়েট করে বসে আছে ধূমকেতুর জন্য, সেখানে যদি আপনারা নিজেরা পাশাপাশি বসে একটা অনুষ্ঠান না করেন, 1 ঘন্টার অনুষ্ঠান সঙ্গীত বাংলায় করুন, ফেসবুক লাইভে করুন, যেভাবেই হোক, তাহলে ওটা কেমন লাগে দেখতে? মানে মানুষের ভাইবসটা নষ্ট হয়ে যাবে। এবার আসছে ধূমকেতুর টিজারে, অনবদ্য টিজার, মানে কৌশিক গাঙ্গুলি যেই ধরনের সিনেমা বানায় তার থেকে বাইরে বেরোয় গিয়েই সিনেমাটা বানিয়েছে, দেখে বোঝা যাচ্ছে টিজারটা দেখে। মানে সেই সময় তো দেব তখন যখন করেছে, দেব তখন সেই সময় কমার্শিয়াল সিনেমাই করতো, সেই সময় মার্কেট এখন 10 বছর 8 বছর আগেকার শুটিং, তখন দেবের কমার্শিয়াল সিনেমাই বেশি করতো। দেবের কথা মাথায় রেখে সিনেমাটা যা দেখলাম যে ওই টাইপের করেছে, মানে সেমি কম, এখনো কিছু বোঝা যাচ্ছে না। নর্মাল যেটা বুঝলাম যে কোনো হয়তো ওরা কোনো দেশের হয়ে লড়ে, কোনো সংস্থা, তো ওদেরটা হচ্ছে ওরা আড়ালে থাকে, যেটা আমি বুঝলাম। আমার অতটা বুঝি না, তো সিনেমা না দিয়ে কিছু বলতে পারবো না। তো আমার যেটুকুনি মতামত আছে, ওরা কোনো অর্গানাইজেশন চালায়, সেটা দেশের হয়ে ভালোর জন্য লড়ে। দেব বয়স হয়ে গেছে, তারপর রুদ্রনীলকেও দেখালো একটা সিনে, রুদ্রনীলকে মনে হয় দেব তার ঘটনাটা বলছে, বয়স্ক মানুষটা, এটা আমার একটা কিছু মনে হলো। তো অনামধ্য লেগেছে ওইটুকুনি যে টিজারে মানে পুরো ফাটিয়ে দিয়েছে, যা সিন করেছে না টিজারে, ফাটিয়ে দিয়েছে, মানে ছবি হিট। মানে আমি যেটা যা দেখলাম, যে টাইপের স্ক্রিপ্ট দেব চুজ করে বর্তমান সময়, মানে ও মানে আলাদা লেভেলের, সত্যি মানে লোকটা দম আছে, এটা মানতেই হবে, কেউ মানুক বা না মানুক, আমি মানি যে লোকটা দম আছে। তো আমার একটা জিনিস খারাপ লাগলো যে দেব শুভশ্রীকে একসাথে যদি দেখতে পারতাম খুব ভালো লাগতো, কিন্তু দেখতে পারলাম না, এটা একটু মনটা খারাপ লাগলো। যাই হোক, কি বলবো, তোমাদের কি মতামত আমাকে জানিও। কারণ আগস্ট মাসের সিনেমা রিলিজ আছে, আগস্ট মাসের 14 আগস্ট রিলিজ, তার আগে দুজনে একসাথে আমাদের একটা বৈঠক করুক, মানে একসাথে বসে একটা আলোচনা করে, ভিডিও করে, লাইভ করে দেখাবে, দুজন মিলে প্রমোশন করছে। সন্তান থেকে খাদান বেশি কামিয়েছে, সেটা বড় কথা না, সন্তানও ভালো সিনেমা, খাদানও ভালো সিনেমা, সন্তান 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 রাজরা করছিল। যাই হোক, তো ব্যাপারটা হচ্ছে এইসব ভেবে আমাদের এখন লাভ নেই। এখন আগামী যে ধূমকেতুটা আছে, এরপরে যাই আপনাদের সিনেমা যদি বিশাল বিজনেস করে, আগামী দিনে আপনারা আবার একসাথে আসুন। কারণ পার্সোনাল সম্পর্ক পার্সোনালের জায়গায়, প্রফেশনাল সম্পর্ক প্রফেশনালের জায়গায়, এটা আপনারা আমার থেকে অনেক বেশি ভালো বোঝেন। যাই হোক, খাদানের ধূমকেতুর অনেক সফলতা হোক, এটাই প্রে করবো উপরওয়ালার কাছে। আর দেবের অভিনয় তো যথেষ্ট গ্রো করেছে, এখন আগেও ভালো ছিল। মাঝে আসলে কিছু কিছু অন্য সিনেমা করতে পারে, তখন অভিনয়টা সবারই ডাউন লাগে। ওই অভিনয় যদি ঋত্বিক দাও করে, ঋত্বিক দাওকে সবাই বলবে বা কেমন ধরনের অভিনয় করছে, এটা বলে। কমার্শিয়াল সিনেমার অভিনয় অন্য ধরনের হয়, আর আর্ট মুভির অভিনয় অন্য ধরনের। আর ধূমকেতুটা যেটা হচ্ছে দেখে মনে পুরো সেমি কমার্শিয়াল সিনেমা, মানে আর্টও থাকবে কমার্শিয়ালও থাকবে, দুটোর মিশ্রণে সিনেমাটা তৈরি, অসাধারণ সিনেমা হতে চলেছে, যেটা দেখে বুঝলাম। তোমরা সবাই কেউ মিস করো না। চলো, আমিও থাকলাম 14ই আগস্টের অপেক্ষায়।